আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ মজার একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো চেওয়া মাছের হাতে মাখা চচ্চড়ি। এই মাছটা নদীতে পাওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই চেওয়া মাছের হাতে মাখা চচ্চড়ি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা কড়াই নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিতে হবে। আর কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি 10-12টার মতো। ঝালের গুঁড়ার পরিমাণটা কম দিব, এজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু অবশ্যই ঝালের গুঁড়ার পরিমাণটা কম দিয়ে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলেই খেতে বেশি টেস্টি হবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চেওয়া মাছ। আমি এখানে চেওয়া মাছ নিয়েছি, মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি মাছ আর টমেটো মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে, কারণ হাত দিয়ে মেখে নিলে এটা ভালো করে মেখে নেওয়া যাবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি হাই হিটে। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব। এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবারে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাছ কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ জাল করতে হবে না। 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 1 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাছ রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল চেওয়া মাছের হাতে মাখা চচ্চড়ি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এটা রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। এই চেওয়া মাছটা যারা এখনো রান্না করে খাননি তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।